তৃণমূলের বিরুদ্ধে তারপরেই ব্যাপক উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি। স্লোগান পাল্টা স্লোগান, হুমায়ুনের বিরুদ্ধে স্লোগান, আবার পাল্টা স্লোগান, কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুপক্ষের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া। মুর্শিদাবাদ মানেই উত্তেজনা, ভোটের দিন। তবে এবার সেরকম বড় ঘটনা না ঘটলেও এই মুহূর্তে নওদার ছবি দেখছেন। রেজিনগরে ভোট দিয়ে হুমায়ুন কবির গেলেই এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাপক তর্কাতর্কি, বচসা, মারামারি, ধস্তাধস্তি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি অভিযোগ ছিল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, নওদার যে 173 নম্বর এবং 174 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা হুমায়ুনের যে আম জনতা উন্নয়ন পার্টির বুথে এজেন্টকে ঢুকতে বাধা দেয়। এই খবর পেয়েই কিন্তু হুমায়ুন কবির ছুটে আসেন। তারপরে কিন্তু সেই সময়তেই উপস্থিত হয় নওদার যে তৃণমূল প্রার্থী সাইনা মমতাজ এবং ব্লক সভাপতি হাবিব মাস্টার বা শফিউজ্জামান। তারপরে কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে তোমার এই শফিউজ্জামানের ধস্তাধস্তি এবং হাতাহাতি শুরু হয়ে যায় এবং রীতিমতো ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুমায়ুন কবিরের অভিযোগ যে সকালবেলাতে তার যে এজেন্ট ছিল সেই এজেন্টকে বাধা দিয়েছিল তোমার তৃণমূলের সমর্থকরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই কারণে তিনি সেই খবর পাওয়ার পরে তিনি বুথে আসেন এবং বুথে এসে তার এজেন্টকে বসানো হয় এবং তারপরে কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি তার দিকে গায়ে হাত তুলতে যান এবং তখন তিনি বাধা দেন। এছাড়া কোনো ঘটনা নাই। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে গতকাল রাত্রিবেলাতে এই শিবনগর এলাকাতেই বোমা ফাটে এবং এক মহিলা, নিরীহ মহিলা কিন্তু আহত হয় এবং সেক্ষেত্রে অভিযোগ উঠেছিল এই আম জনতা উন্নয়ন পার্টির ওপরেই এবং তারপর থেকেই কিন্তু এই শিবনগর এলাকাতে যথেষ্টভাবে উত্তেজনা এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স ছিল এবং তারপরে কিন্তু আজকে সকালবেলাতেও সেই একই ঘটনা ঘটলো এবং হুমায়ুন কবিরের সঙ্গে রীতিমতন ভাবে নওদার যিনি ব্লক সভাপতি রয়েছেন শফিউজ্জামান, তার সঙ্গে রীতিমতন ভাবে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপর প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী এসে, কেন্দ্রীয় বাহিনী এবং নওদা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, হুমায়ুন কবির এবং ভার্সাস তৃণমূল কংগ্রেস, এই পরিবেশে সরাসরি চলে যাব